আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আবহাওয়া ভালো আছি। তো বেন্যকাল উঠে তো বেন্যের নাস্তাটা হয়ে গেছে, সেটা আপনাগুলোকে শেয়ার করি নাই। বেন্যকালের নাস্তাটা করে টুরে সব কিছু ধুয়ে টুয়ে হালাইছি। যাই হোক দোয়া টোয়া সব কিছু শেষ করে দুপুরে রান্নাটা যখনই রাঁধতে আইছি, কয় না যে সিলিন্ডার গ্যাস থাকলে যে বিপদ হয় আর কি। সিলিন্ডার গ্যাস থাকলে এমনই এক বিপদ যে কখন যায় না যায় বোঝন যায় না। তো দেশে বা দেশের বাইরে যে যেখানে মোর চ্যানেলটা আজকে নতুন দেখেন হ্যাঁ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে তার বেল বাটনটা চাপিয়ে দেবেন, ফুল ভিডিওটা দেখে সেই পর্যন্ত কমেন্ট করে জানাইবেন। তো যা কইতে লইলাম, তো সেই পর তো রানতে আইয়া যখনই দেখা যায় রান্নাটা বহাইছি দেখে যে গ্যাসটা নাই। তো কি এক জ্বালা কন। তো এই সিলিন্ডার গ্যাসের এই একটা জ্বালা যে যে কোনো মুহূর্তেই যাইবে, হ্যার কোনো নিশ্চয়তা নাই। তো যাই হোক সিলিন্ডার গ্যাস যাওয়ার শেষ হওয়ার পরে একটা অভিজ্ঞতা হয়েছে যা আগে কোনো দিন হয় নাই। তো মুই এই নিয়ে পরে ডাইলটা আনছি, এখন গ্যাস তো নাই, আর আপনাকে ভাইয়ে হেও বাসায় নেই, হে তো বাইরে গেছে, আর হে ছাড়া তোর গ্যাস আনার কেউ নাই। তা মুই এনে যে ডাইলের আলু দিয়া মিলিয়ে চরচুরি করছি, যদিও একটু মানে আর একটু একটু ঘন হরা লাগছিল, তো একটু পাতলাই রয়েছে, কারণ রাইস কুকারে তো রাঁধছি, রাইস কুকারে এর আগে তো কোনো সময় রান্ধি নেই এরকম তরকারি। তো এই রাইস কুকারে ডাইল আর ওই আলু দিয়ে চরচুরি দিয়ে করিয়ে সেই এরপর এর মধ্যে যে বাটটা বহাই দিছি। তো এখন আপনাকে ভাইয়ে যখন আইবে তখন গ্যাস আনবে, এর আগে তো আর পারবো না, কারণ মোর দ্বারা তোর গ্যাস আনা সম্ভব না। আর মুই যে এলাকায় আইসি এখানে তো নতুন, আগে যেখানে আনলাম হ্যাঁ তো লোকজন আসলে তার গ্যাস যেখানে আনি হ্যাঁ জায়গা হয়েছে দূরে, যার কারণে আপনাকে বাইয়ের ছাড়া আর কোনো উপায় নাই, আপনাকে বাইয়ের ছাড়া আর গ্যাস আর কাম হইবে না। তাই লেগে করলাম যে নতুন অভিজ্ঞতা, এর আগে রাইস কুকারে কোনো সময় রান্ধিনি, আজ দুই প্রথম রানলাম। তেমন তো অন্য কোনো কিছু আর বেশি রান্ধার নাই, খালি দেখা যায় ডাইল দিয়ে চরচুরি করতে আসছি, আর এই যে ভাতটাই রাঁধছি। তা আজকে রিজিকে হয়তো আল্লাহ এই যে এইটি মিলাইবে, এরপর গ্যাস ট্যাস আনলে আবার হয়তো রানমু। তো মুই রান্না শেষ করছি, রান্না তো শেষ হয়ে গেছে, আর এখানে যে গরম পানি দিয়ে দিছি, এই গরম পানির ওই যে কিছু বিছনার চাদরে যে বালিশের কভার টভার রয়েছে সেইগুলো ভিজামো। তো সেইগুলো আগে ভিজে এলো, ভিজে ধুয়ে লাই, বাকি যে কাজ আছে টুকটাক সেইগুলো করবো। আর বাইরে রৌদ আছে আজগো, গতকাল হারা দিন জল আর বৃষ্টি আলে, বৃষ্টির লেগে কোনো কিছু আর দিতে হারি নেই। আর ওই যে বাইরে মানুষের সবাই কাপড় চোপড় দিয়া সব জায়গায় আর কি রৌদ উঠছে না, রৌদুরার লেগে সব জায়গায় কাপড় দিয়ে ভরা, মানুষের ছাদে ছাদে সবাই কাপড় চোপড় দিয়ে দেয় সবাই। তা মুই আনি যে বালিশের কাপড় টাবার যেগুলো আছে সেগুলো ভিজে সেগুলো ধুয়ে এলাম, কারণ রৌদ আছে শুকিয়ে যাইবে। তো মুই তো এই গোসলটা করছি, গোসলটা করিয়া এই যে কাবার কভার যেগুলো আছে বালিশের কাবার কভার এগুলো কিন্তু সব ধুয়ে দিছি। আর বাইরের অবস্থা বাইলো না, বাইরে একবারে এই যে আন্ধার হয়ে গেছে, সাইড উমরা সব আন্ধার হয়ে গেছে। আর বাইরে মনে হয় ঝড় তুফান হইবে, মানে বৃষ্টি হইবে, সেরকম মেঘ ডাহে, আর সাইড উমরা একবার আন্ধার হয়ে রয়েছে, বৃষ্টি হইবে। এই যে একবারে সবই একবার আন্ধার, আর কারেন্ট তো নাই, কারেন্ট গেছে। তারপরে মুই তো ওই যে রাইস কুকারে ভাত রাঁধছি, আর লগে ওই যে আলু হিজনে দিয়ে দিছি, আলু হিজনে দিছি, আর ওখানে এই যে আলু আর ডাইল দিয়ে এই যে চরচুরি বানাইছি, এই চাইজগো দুপুরের খাওন। কারণ গ্যাস নাই, গ্যাসের আর আনতে হারা নাই, কারণ আপনাকে ভাইয়ে হে একবারে নামাজে গেছে, গ্যাসের দোকানে গেলে কিন্তু গ্যাসের দোকান বন্ধ। তো আপনাকে ভাইয়ে হে গেলে গ্যাস আনতে, কিন্তু গ্যাসের দোকান বন্ধ হলে আনতে হারা নাই। এখন বিয়াল ছাড়া রইবে না, এখন যা আনছে এটি দিয়ে দুপুরে খাওয়া লাগবে। আর বাইরে তো যে বৃষ্টি তো আরও অন্ধকার হয়ে গেছে। আর সিলিন্ডার গ্যাস যারা 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 দেখা যায় ব্যবহার করে, এই জ্বালাই একটা হয় সিলিন্ডার গ্যাসে, কারণ সময় মতো উঠট করে যে কোনো সময় যায়। তা মোরও সেই একই অবস্থা হয়েছে, গ্যাস তো গেছে। তো এখন এবেলায় রইবে না, বিকেলে দেখা যায় আপনাকে ভাইয়ে আনবে আনে। আর এখন তো বৃষ্টিও, আর আপনাকে ভাইয়ে হে বাসায় আনে, হে একবারে নামাজে গেছে, নামাজ পড়ে একবারে বাসায় আইবে। তো যাই হোক আল্লাহ যেটা খাওয়ায় যেটা রিজিকে রাখছে এটি আল্লাহর কাছে শুক্রিয়া, এর উপরে তার কোনো কিছু করা। বাইরে ওই যে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হাও পরে, আর একবারে আকাশটা একবার অন্ধকার হয়ে রয়েছে, মাঝে মাঝে জোরে জোরে ডাহে। তা যাই যাই এখন নামাজটা পড়বো, নামাজটা পড়ে সেই করলাম আপনাগুলো আবার দেখা যায় ভিডিওতে শেয়ার করবো। তো এই তো দুপুরের খাওয়ানটা লইয়ে এই যে আইসি। তা আজকে তো ওই যে করলাম যে রান্না বাড়া তো কোনো কিছু আর হটতে হারি নেয়, কারণ গ্যাস তো আনলে না, মানে রাঁধতে যাবো সেই সময় দেখা যায় ডাইলটা বমো গেছে, গ্যাসটা শেষ হইয়া পরে তো আর কি হবো, পরে ডাইল আলু মিলে একবারে যে রাইস কুকারে চরচুরি লইছি। আর এই যে ভাতের মধ্যে আলু হিজনে দিয়ে দিলাম। তো সেই আলু করে যে ঝাল ঝাল আলু ভর্তা বানাইছি। তো ঝাল ঝাল আলু ভর্তা কেন যে মাঝে মাঝে অনেক জিনিস আছে ভালোই লাগে, তাই আজকে অন্য কোনো তরকারি নাই দেখি, কিন্তু ঝাল ভর্তা ঝাল ঝাল ভালোই মানে লাগে। তো যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখেন আবার কই হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থার বেল বাটনটা চাপিয়ে দেবেন। আর যে কোনো শর্ট ভিডিওতে কমেন্ট রাখবেন, আর ফুল ভিডিওটা দেখে কিন্তু ওয়াচ করবেন। বড় ভিডিও যারা দেখবেন হ্যাঁ ফুল ভিডিও দেখে ওয়াচ করবেন, মানে ফুল ওয়াচ টাইম করে দেবেন।
তাই তো মরাতে যে খাইতে বইছি আর বিকেল ছাড়া তো আর গ্যাসের আর কোনো রাস্তা নাই, বিকেল আনা লাগবে। যদিও গ্যাসওয়ালার লাগে কথা কইছে আপনাকে ভাইয়ে, তো কইছে যে বিয়েলে দিয়ে যাইবে ইয়ে সন্ধ্যার সময়। তো দুপুরে খাওয়ানা খাইনি, কয় না যে রিজিকে না থাকলে কেউ কোনো দিন কোন কিছু খাইতে পারে না, বা কেউ কোনো দিন কোনো কিছু করতেও পারে না যতক্ষণ উপর আল্লাহ মানে আল্লাহর কাছ থেকে নির্দেশ না আইবে। তাই আজকে দুপুরে এডি আছে রিজিকে হেললে গিয়ে হয়তো গ্যাসে শেষ হইয়া। তো যাই হোক, যেটাই আল্লাহ খাওয়াইছে এটি আল্লাহর কাছে শুক্রিয়া। আর সিলিন্ডার গ্যাসগুলো নিয়ে এমনি দেখা যায় এরকম বিপদে থাকা লাগে, যে কোনো সময় শেষ হয়ে যায়, আর কোনো নির্দিষ্ট টাইম নাই। কারণ এই সিলিন্ডার গ্যাসগুলোর এই একটা বিপদ, তো যে কোনো সময় দেখা যায় শেষ হয়ে যায়। যারা যারা ব্যবহার করে হেরা তো জানে, কারণ অনেক সময় মোর কিন্তু রাইতেও শেষ হয়ে গেছে। তো যাই হোক, করার কিছুই নাই। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।